আচ্ছা দেখো, এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে আমরা অ্যাঙ্গেলকে কী সিস্টেমে লিখতে পারি। অ্যাঙ্গেলের 2টা ইউনিট পড়ছিলাম, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কনভার্সন অফ অ্যাঙ্গেলস, মানে হচ্ছে অ্যাঙ্গেলগুলোকে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলকে কনভার্ট করতে পারি কীভাবে। ডিগ্রি ডিগ্রি যদি থাকে তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করব। আচ্ছা, আর যদি রেডিয়ান থাকে তাহলে রেডিয়ান থেকে আবার ডিগ্রিতে কনভার্ট করব। এই যে একটা ইন্টারচেঞ্জ আছে, সেই ইন্টারচেঞ্জ আমরা করব। ঠিক আছে, সবার আগে কি মনে রাখবো যে আমরা একটা জিনিস মনে রাখবো, এই যে একটা 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রিটাকে 180 ডিগ্রি লিখতে পারি অথবা পাই লিখতে পারি, তাই না? পাই মানেই কিন্তু 180। আচ্ছা, এখন 180 যেহেতু পড়ি তাহলে 180 ডিগ্রি লেখো, আর পাই হচ্ছে আমাদের রেডিয়ান। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে সব কিছু হবে, বারবার বলতেছি, এই ফর্মুলাটা দিয়ে সব কিছু হবে। এই ফর্মুলা দিয়ে কী হইতে পারে? এই ফর্মুলা দিয়ে আমরা প্রথমত লিখতে পারি কি, দেখো তো, ইউনিটারি মেথডের মতো। ইফ পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়ালস টু কত? 180 ডিভাইডেড বাই পাই, তাই না? পাই ডিগ্রি। আচ্ছা, আবার কি লিখতে পারি দেখো তো, আবার লিখতে পারি না 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান, তাই না? এখন এই যে বেসিক ফর্মুলাগুলো আছে এগুলা দিয়ে আমরা জাস্ট কনভার্সনটা করে ফেলবো। আচ্ছা দেখো, সরি এটা থাক। দেখো তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে যেটা করব সেটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করব। ঠিক আছে, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সন। তাহলে দেখো, সবার প্রথমে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করবো আগে। আচ্ছা দেখো, মনে করো একটা রেডিয়ান দেওয়া আছে 3 পাই বাই 13। ঠিক আছে, যখন দেখবা পাই আছে তার মানে বুঝবে এটা রেডিয়ানে আছে। ঠিক আছে, রেডিয়ান থেকে আমাদেরকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন কি করবো আমরা একদম সহজে মনে রাখার জন্য যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে যে আমরা মনে মনে করি, মনে মনে সাইডে একটা জিনিস করব। দেখো, সাইডে করবো হচ্ছে কী করবো দেখো তো, 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান, তাই না? এখানে কী দেওয়া আছে? রেডিয়ান থেকে ডিগ্রিতে। তাহলে কি করব, 1 রেডিয়ান ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো? 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি, তাই না? এটা হবে। আচ্ছা, এটা তো আমাদের ফর্মুলা চলে গেছে। এখন এখানে আমরা একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, সেজন্য কী করবো জানো? সেজন্য আমরা সাইডে লিখবো কি, দেখো আমাদের কী দেওয়া আছে, 3 পাই বাই 13 রেডিয়ান, তাই না? আচ্ছা, এই রেডিয়ানটা দেওয়া আছে। এখন আমরা কি করবো বলো তো, এটাকে আমরা কি লিখতে পারি? 3 পাই বাই 13 ইন্টু 1 রেডিয়ান, এই কথাটা লিখতে পারি না? দেখছো, মানে জাস্ট এই জিনিসটাই আছে, আমরা জাস্ট 1 রেডিয়ান দিয়ে মাল্টিপ্লাই করছি। এখন এই 1 রেডিয়ানের জায়গায় কি লিখতে পারবো বলো তো? 13 ইন্টু হচ্ছে 1 রেডিয়ান মানে কি, একটু চিন্তা করো। 1 রেডিয়ান মানে কিন্তু আমাদের এই যে 180 ডিভাইডেড বাই পাই, এটাই বললাম না একটু আগে, 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই পাই। তাহলে 180, এই যে 1 রেডিয়ান যেটা আছে সেটাতে তুমি জাস্ট বসায় দাও 180 ডিভাইডেড বাই পাই। ঠিক আছে, এটা আমরা জাস্ট প্রথম যদি মনে না থাকে, আমরা মনে করতে পারি না যেটা মাল্টিপ্লাই করবো না ডিভাইড করবো এরকম টাইপের। তো হচ্ছে এখন এটাকে নিয়ে যাই আমরা ওই জায়গাতে বসাই দিই, আসল জায়গাতে। তার মানে দেখো, এই যে 13 পাই, দেখো তো এখানে কি লিখছি, 13 পাই বাই 3 পাই বাই 13 যেটা আছে সেটাকে আমরা লিখতে পারলাম না এইভাবে, তাহলে ওটাকে জাস্ট লিখে দাও। কত হবে? 3 পাই বাই 13 ইন্টু হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই। বুঝছো? তাহলে এটা করলে কত হবে বলো তো? 540, দেখো পাই পাই ক্যান্সেলড আউট, ডিভাইডেড বাই হচ্ছে 13, এত ডিগ্রি। বুঝছো, এখানে তো অবশ্যই ডিগ্রি হবে। আচ্ছা, এভাবে করা যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাট এখনও দেখো, এখনও কিন্তু অ্যান্সারটা ঠিকঠাকভাবে হয় নাই। কারণ হচ্ছে আমরা জানি একটা জিনিস কখনো অ্যাকুরেট ডিগ্রিতে আসে না। তুমি যে 540কে 13 দিয়ে ডিভাইড করলে দেখবা যে এটা একেবারে হোল নাম্বার আসতেছে না, এটাতে ফ্র্যাকশন আসে। তাহলে ফ্র্যাকশনটাকে কী করবো, তার মানে আমাদের এটাকে যে ডিগ্রির চেয়ে আরও ছোটো ছোটো রূপ আছে না, যেমন হচ্ছে 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, কী বলছিলাম, 60 মিনিট, আবার 1 মিনিট ইজ ইকুয়ালস টু 60 সেকেন্ড। তাহলে এটাকে আমরা পয়েন্টে না লিখে, এটাতে ডেসিমালে না লিখে, এটাকে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড এটাতে লিখবো। ঠিক আছে, এটা কীভাবে কনভার্ট করব, এটা একদম ইজি। কীভাবে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর। ঠিক আছে,
এই ক্যালকুলেটরের মধ্যে এই যে দেখো একটা বাটন আছে, কি বাটন, এই যে এই বাটনটা, এই বাটনটার মধ্যে কি দেখো একটা গোল আছে ডিগ্রি, আর একটা হচ্ছে একটা দাগ মানে মিনিট, আর একটা দাগ হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তো তুমি যখন এই পর্যন্ত নিয়ে আসবা, এই পর্যন্ত নিয়ে আসার পর ক্যালকুলেটরে কী করবা, ক্যালকুলেটরে তুমি বসাবো হচ্ছে 540 ডিভাইডেড বাই 13। আচ্ছা, এটা বসানোর পরেই তুমি ওই যে ওই অ্যান্সার যেটা আসবে, অ্যান্সার আসার পর কী করবা, ডিগ্রি মিনিট সেকেন্ড, এই যে বাটনটা আছে বাটনটাতে চাপ দিবা, বাটনটাতে চাপ দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। এখানে কত ডিগ্রি অ্যান্সার আসতেছে, এখানে আসবে হচ্ছে 41 ডিগ্রি 32 মিনিটস 18.46 সেকেন্ডস, ঠিক আছে। যেটা চলে আসবে জাস্ট সেটা বসায় দিবা, হয়ে গেছে আমাদের এখানে ডিগ্রি থেকে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করা হয়ে গেছে। আরও একটা জিনিস হচ্ছে যে আরও কীভাবে মনে রাখতে পারো, 3π/13 এটা আমাদের রেডিয়ানে দেওয়া আছে, তাই না। তো সাধারণত কীভাবে মিলে, যেহেতু রেডিয়ানটা উপরে আছে মানে পাইটা উপরে আছে, তাহলে নিচে পাই থাকবে আর উপরে হবে 180। বাট এটা প্রিফার করি না এই কারণেই, কারণ অনেক ক্ষেত্রে এটা ডিফারেন্টও হইতে পারে। বাট যদি আমরা এই ক্ষেত্রে ইউজ করি এইভাবে, এটা হচ্ছে আমাদের একদম ভুল হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে। সবার প্রথমে এই ফর্মুলাটা বানিয়ে নিব, তারপর যে রেডিয়ানটা দেওয়া আছে সেই রেডিয়ানটাকে কী করব, ওইটার সাথে 1 রেডিয়ান মাল্টিপ্লাই করব, তাই না। আচ্ছা, আমরা কি বলতে পারি, দেখো তো 50 টাকা যেটা আছে, 50 টাকাটাকে বলতে পারি না 50 ইন্টু 1 টাকা, এটা তো বলতেই পারি, তাই না। তাহলে এত রেডিয়ান মানে কি, এত ইন্টু 1 রেডিয়ান, তাহলে জাস্ট 1 রেডিয়ানের জায়গায় এটা বসাই দিব, ঠিক আছে। এভাবে করলে একদম ইজি হয়ে যাবে। এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে দেখি, সরি, আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে যে ডিগ্রি থেকে রেডিয়ান কনভার্ট, ফ্রম ডিগ্রি টু রেডিয়ানে কনভার্ট। আচ্ছা, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্টও ইজি, কেমন, যেমন যদি আমাদের 90 ডিগ্রি থাকে, কী করছিলাম দেখো তো, 90 ডিগ্রি সমান কত রেডিয়ান, 90 ডিগ্রি সমান হচ্ছে, আচ্ছা আমরা সবার আগে কী জানি, 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত, 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, তাই না। তাহলে 90 ডিগ্রি কী লিখতে পারি বলো তো, 90 ডিগ্রিকে লিখতে পারি হচ্ছে 90 ইন্টু 1 ডিগ্রি, ইন্টু 1 ডিগ্রি, তাই না। এখন এই যে 90 ইন্টু 1 ডিগ্রির জায়গা কী বসাবো, π/180 বসাই দিব, বুঝছো। তাহলে কী আসে, নিচে আসে 2, তার মানে π/2 রেডিয়ান, বুঝছো। তার মানে এখানে কী লিখবো, 90 ইন্টু ওই 1 ডিগ্রি যেটা আছে সেটা মনে মনে ধরবো, ধরার পর 1 ডিগ্রির জায়গায় এটা বসাই দেবো, বুঝছো। তাহলে আসবে কত, π/2 রেডিয়ান। তাহলে এইভাবে কনভার্ট করা হয়ে গেছে। এখন আমাদের ঝামেলাটা লাগবে কোন জায়গাতে, ঝামেলা লাগবে হচ্ছে, এটা তো আমাদের একদম অ্যাকুরেট অ্যাঙ্গেল ছিল, একদম অ্যাকুরেট 90 ডিগ্রি, কোনো ডিগ্রি মিনিট কিছু ছিল না, মিনিট আর সেকেন্ড ছিল না। বাট যদি আমাদের মিনিট বা সেকেন্ড থাকে তখন কী করবো, যেমন আমাদের একটা কোশ্চেনে এরকম যদি আসে যে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডস, 30 ডিগ্রি 12 মিনিটস 36 সেকেন্ডস, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটার মধ্যে যে ডিগ্রিটা আছে সেটাতে আমাদের কী আছে, ডিগ্রি আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, তিনটাই আছে। তো হচ্ছে আমরা তো নর্মাল ফর্মুলা জানি, তাই না, কীভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে করতে হয় এটা আমরা নর্মালটা জানি। আর এখানে যদি ডিগ্রি মিনিট সেকেন্ড থাকে তখন কীভাবে করে আমি সেটা তো জানি না। তা আমরা কী করব, এই সবার আগে সবগুলাকে ডিগ্রিতে কনভার্ট করে নেব, ঠিক আছে। সবগুলোকে, যেহেতু ডিগ্রি মিনিট সেকেন্ড আছে, দেখলে সবগুলোকে ডিগ্রিতে কনভার্ট করে নেব। এখন এই ডিগ্রিতে কনভার্ট করাটাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ, কীভাবে ডিগ্রিতে কনভার্ট করতে পারি। দেখো আমরা কি জানি, 1 ডিগ্রি যেটা আছে সেটা মানে কি 60 মিনিট, আবার 1 মিনিট যেটা আছে সেটা মানে কি 60 সেকেন্ডস, তাই না। তাইলে এখন আমরা কি করতে পারি, একটা ব্যাকওয়ার্ড ফর্মে যাব, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা ব্যাক করব হচ্ছে এটাতে, মানে হচ্ছে সেকেন্ড থেকে প্রথমে মিনিটে ব্যাক করব, তারপর হচ্ছে মিনিট থেকে সেকেন্ডে মিনিট থেকে ডিগ্রিতে ব্যাক করব। এরকমভাবে ব্যাক করে করে আমরা সবগুলোকে ডিগ্রিতে কনভার্ট করে ফেলব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো এই যে আমাদের এখানে কি আছে, এটা সেকেন্ড আছে, তাই না, 36 সেকেন্ড। তাহলে এই যে 36 সেকেন্ড আছে, সেই 36 সেকেন্ডটাকে আমরা মিনিটে কনভার্ট করব,
ঠিক আছে, কারণ সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করব, বড় জিনিসে যাব, ছোট থেকে বড় জিনিসে। সেকেন্ডটা ছোট, তাহলে এটা থেকে বড় জিনিসে যাব। আচ্ছা দেখো, তাহলে কি করতে পারি, আমরা কি জানি 60 মিনিট ইজ ইকোয়াস টু 60 সেকেন্ড ইজ ইকোয়াস টু 1 মিনিট, তাই না? তাহলে দেখো, তাহলে 1 সেকেন্ড ইজ ইকোয়াস টু কত মিনিট? ইউনিটারি মেথডে দেখো 1 সেকেন্ড ইজ ইকোয়াস টু 1 ডিভাইডেড বাই 60 মিনিট, তাই না? 60 মিনিট। তাহলে আমরা কি করতে পারি এই জায়গাতে? সহজ কথায়, একদম সহজ কথায় হচ্ছে, যদি আমরা এই যে সেকেন্ডটা থেকে মিনিটে কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে মানে আমরা ছোট জিনিস থেকে বড় জিনিসে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে ছোট জিনিস থেকে বড় জিনিসে কনভার্ট করা মানে কি? ভাগ করা, বুঝছো? আচ্ছা যাই হোক, এটা এভাবে মনে রাখার কোনো দরকার নেই। তুমি হচ্ছে এভাবে কনভার্সনের মাধ্যমে করতে পারো, অথবা যদি তোমার কয়েকদিন করার পর এটা এমনি তোমার আয়ত্তে চলে আসবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। তো দেখো 30 মিনিট। এখন কি করব দেখো, যে জিনিসটা আমাদের চেঞ্জ হবে না, 30 ডিগ্রি কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না, তাহলে 30টাকে আমরা আনচেঞ্জড অবস্থায় রাখছি, ঠিক আছে? এখন দেখো আর কি আছে, 12 আছে। আচ্ছা 12-এর সাথে যে 36 ছিল, সেই 36 কিন্তু আগে সেকেন্ড আকারে ছিল, ঠিক আছে? বাট এখন কি হয়েছে, 36 কিন্তু আর সেকেন্ড নাই। 36কে আমরা যদি 60 দিয়ে ডিভাইড করে দেই, তার মানে আমরা কি বলছিলাম, যে কোনো সেকেন্ডকে যদি 60 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা মিনিট পাই যাই, তাই না? মিনিট পাই যাই। তাহলে এই যে পুরো জিনিসটা আমাদের মিনিট হয়ে গেছে না? দেখো তো 12 যে আছে, 12 কিন্তু আগে থেকে মিনিট ছিল, আর 36 যে সেকেন্ড ছিল সেটাও কিন্তু এখন মিনিট হয়ে গেছে। তাহলে টোটালটাকে আমরা মিনিট হিসেবে লিখতে পারি না একটা, বুঝছো? এখন যেটা কাজ সেটা হচ্ছে যে এখানে একটা ভুল করা যাবে না। ভুলটা কি? মাল্টিপ্লাই করা যাবে না। এখানে ভুলটা হচ্ছে, একটু মনে রাখতে হবে, মাল্টিপ্লাই করা যাবে না, কখনো মাল্টিপ্লাই করা যাবে না। এটা কিসে রাখতে হবে? মিক্সড ফ্র্যাকশনে রাখতে হবে। মাল্টিপ্লাই করা যাবে না ভুলেও, এটা মিক্সড ফ্র্যাকশনে রাখতে হবে, ঠিক আছে? এখন মিক্সড ফ্র্যাকশন মানে কি? মিক্সড ফ্র্যাকশন মানে হচ্ছে আমাদের এমন একটা ফ্র্যাকশন যেটাতে হচ্ছে, আচ্ছা ফ্র্যাকশন কয় প্রকার বলতো? 3 প্রকার। একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন মানে কি? প্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে আমাদের ডিনোমিনেটরটা বড় থাকে আর নিউমেরেটরটা ছোট থাকে, তাই না? আর ইমপ্রপার মানে কি? ইমপ্রপার মানে হচ্ছে যে আমাদের ডিনোমিনেটরটা ছোট থাকে আর নিউমেরেটরটা বড় থাকে। আচ্ছা, আর কি আছে? আর একটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। সেই মিক্সড ফ্র্যাকশন মানে কি? একটা হোল নাম্বার থাকে, তার সাথে একটা ফ্র্যাকশন অ্যাড থাকে। কীরকম? মনে করো যে এখানে 3 আর 2, ঠিক আছে? এরকম। এখন আমরা কখনো মিক্সড ফ্র্যাকশন নিব না, মিক্সড ফ্র্যাকশন থেকে সবার আগে হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। এখন মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কীভাবে কনভার্ট করে? মিক্সড থেকে আমরা হচ্ছে ইমপ্রপারে কনভার্ট করব। কীভাবে কনভার্ট করে আমরা দেখি একটু, হয়তো বা মনে আছে, তা বলতেছি। 3 2, ঠিক আছে? এরকম আছে। সবার আগে মনে রাখবো, মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে করার জন্য এই যে নিচে যেটা আছে, ডিনোমিনেটর যেটা আছে সেটা নিচেই থাকবে, সবসময় মনে রাখবা। নিচেরটা নিচেই থাকবে। উপরে কি হবে? উপরে হচ্ছে নিচে যেটা আছে সেটার সাথে সামনেরটা গুণ হবে, মাল্টিপ্লাই হওয়ার পর সেটা মাল্টিপ্লিকেশনের সাথে আবার উপরেরটা অ্যাড হবে, ঠিক আছে? দেখো নিচে কত আছে? 3, তার সাথে সামনেরটা মাল্টিপ্লাই হবে, 3 × 2 মানে কত? 6, তার সাথে আবার 2 অ্যাড, তার মানে কত? 3 × উপরে কত হচ্ছে? 8, তাই না? তাহলে এই যে ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে গেছে। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের একটু সাইড টপিক ছিল, এটা মেইন টপিক না। তো এখন কথা হচ্ছে, আমাদের এই জিনিসটা চলে আসছে, এটাতে আমরা কখনো গুণ দিব না, গুণ দিলে ভুল হয়ে যাবে। আমরা যে মেথডে করবো সেটাতে গুণ দিব না। কী করবো দেখো, এটাকে যেটাতে মিক্সড ফ্র্যাকশন আছে সেটাকে আগে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তার আগে দেখো এটাতে কাটাকাটি করা যায় কি না। দেখো তো এখানে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি, 6 দিয়ে ডিভাইড করলে কত আসে? 6 × 6, 6 × 12 আসে না? আচ্ছা, আবার যদি 6 দিয়ে কাটি তাহলে কত আসে? 2, আর নিচে কত আসে? সরি, 6 দিয়ে, না একটু ভুল হয়েছে,
12 দিয়ে একেবারে কাটা যায় একদম সহজে। 12 ইন্টু 3 হচ্ছে 36, 12 ইন্টু 5 হচ্ছে যে 60, তাই না? তাহলে এটাকে কী লিখতে পারি, যেহেতু আমাদের ভিতরে প্রপার ফ্র্যাকশনটাকে আমরা আগে শর্ট করে নেব, যদি আমাদের মিনিমাম ফর্মে নিয়ে যাব, ঠিক আছে, লোয়েস্ট ফর্মে কাটাকাটি করব। এখন কাটাকাটি করার পর যেটা আসছে এটা একটা মিক্স ফ্র্যাকশন। এখন এই মিক্স ফ্র্যাকশনটা কিসে আছে বলো তো? মিক্স ফ্র্যাকশনটা আছে কিন্তু আমাদের মিনিটে, তাই না? এখন এটা কি করব, এই যে মিক্স ফ্র্যাকশন আছে, মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো। দেখো ইমপ্রপার কীভাবে করতে পারি, 12, 5, 3, এটাকে কী করতে পারি, সবসময় মনে রাখবো নিচেরটা নিচে থাকবে, নিচেরটা নিচে থাকবে। দেখো নিচে 5 নিচেই আছে, নিচের 5 নিচেই আছে, আর উপরে কী হবে 5 ইন্টু 12 প্লাস 3, তার মানে কত, 5 ইন্টু 12 মানে 60, আর তার সাথে 3 মানে 63, তাই না? তাহলে এখানে কি লিখতে পারবো, 563, এটা কি আছে মিনিটে। আচ্ছা, বুঝছো? এখন দেখো এই যে মিনিটে কনভার্ট হয়ে গেছে, এখন কিন্তু আমাদের সেকেন্ড টার্মটা চলে গেছে, তাই না? সেকেন্ড যে জিনিসটা ছিল সেকেন্ডটা কিন্তু চলে গেছে, এখন আমাদের শুধু মিনিট আর ডিগ্রি জিনিসটা পড়ে আছে। তাহলে কী করবো, এখন ডিগ্রি থেকে আবার মিনিটে কনভার্ট করব। ডিগ্রি থেকে কীভাবে মিনিটে কনভার্ট করে, 30 ডিগ্রি যেটা আছে। আচ্ছা, কী বলছিলাম বলো তো, যে ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট করার সময়, তার মানে ছোটো জিনিস থেকে বড় জিনিসে কনভার্ট করার সময় কী করবো, ডিভাইড করব। অথবা সাইডে আরেকবার করি, দেখো 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 60 মিনিট, 60 মিনিট ইজ ইকুয়ালস টু 1 ডিগ্রি, তাই না? তাহলে কত হয় বলো তো, 1 মিনিট ইজ ইকুয়ালস টু 1/60 ডিগ্রি, 1/60 ডিগ্রি। তাহলে দেখো জাস্ট এটাকে একটু মনে রাখো, যে আমরা যখন বাম থেকে ডানে আসতেছি তখন 60 দিয়ে ডিভাইড করতে করতে আসতেছি, আবার এখান থেকে যখন এপাশে যাব বামে ডিগ্রিতে যাব তখনও 60 দিয়ে ডিভাইড করবো, এটাই মনে রাখবা, হারে তো পেঁচানো দরকার নেই। তাহলে দেখো এটা যেটা আছে সেটাকে 60 দিয়ে ডিভাইড করবো, মানে কি নিচে 60 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাই না? আচ্ছা, এখন দেখো এটা কিন্তু আগে ছিল হচ্ছে মিনিট, বাট এখন 60 দিয়ে ডিভাইড করার কারণে এটা হয়ে গেছে হচ্ছে এটা হয়ে গেছে হচ্ছে ডিগ্রিতে, বুঝছো? তাহলে এখন কি করব, এখন যেটা আছে সেটাকে আমরা ওইভাবে লিখে দিই, নিচে কত আসে 300, তাই না? উপরে আসে 63। আচ্ছা, এখন কি করব, এখন দেখো এখন হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, অথবা আচ্ছা এভাবে প্রথমে দেখবো শর্ট করা যায় কিনা, ভিতরের যে প্রপার ফ্র্যাকশনটা আছে সেটাকে শর্ট করা যায় কিনা। দেখো এটাকে 3 দিয়ে ডিভাইড করা যায়, তাই না? 3 দিয়ে ডিভাইড করলে কত আসে 30, আচ্ছা নিচে ডিভাইড করলে আসে 100, উপরে আসে হচ্ছে 21, তাই না? আমরা চেষ্টা করবো ছোটো করে নেওয়ার, ছোটো করলে হিসাবটা ইজি হয়ে যাবে। এটা কিসে আছে বলো তো, এটা টোটালটা কিন্তু ডিগ্রিতে আছে। আচ্ছা, এই যে ডিগ্রিতে আছে, এখন আমরা ডিগ্রিতে পাই গেছি, এটাকে আমরা কি করব, এই মিক্স যে ফ্র্যাকশনটা ছিল সেই মিক্স ফ্র্যাকশন থেকে আবার আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে কত আসে, নিচে যেটা থাকে সেটা সময় নিচেই থাকে, আর উপরে কী হয়, এটা দিয়ে এটা মাল্টিপ্লাই আর উপরেটা অ্যাড, তাহলে কত হয় দেখো 100 ইন্টু 30 মানে কত 3000, তার সাথে 21 অ্যাড, ঠিক আছে? এত ডিগ্রি, বুঝছো? এখন দেখো আমাদের আবার যদি হিসাব করি, যে এই যে এটা যে ছিল পুরা ডিগ্রি মিনিট সেকেন্ডটা, সেটাকে আমরা ছোট করে এই যে ডিগ্রিতে কনভার্ট করে ফেলছি, তাই না? এখন আমাদের হিসাব শেষ, এখন আমরা জাস্ট এই জিনিসটা ফেলবো যে 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত, π/180 রেডিয়ান, ঠিক আছে? জাস্ট এতটুকুই মাথায় রাখ। এখন দেখো 3021 ডিগ্রি ডিভাইডেড বাই 100, এত ডিগ্রি আছে, তাই না? তাহলে এটাকে কী করবো বলো তো, 321 ডিভাইডেড বাই 100, আচ্ছা মনে মনে ইন্টু 1 ডিগ্রি লিখতে পারি না? আচ্ছা, এখন এই 1 ডিগ্রি আমরা লিখবো না, মনে মনে ধরবো, 1 ডিগ্রির জায়গায় কী বসাবো, পাই রেডিয়ান বাই 180, এই যে এইখান থেকে আনে বসাইছি, 1 ডিগ্রির জায়গায় এটা আসে বসাইছি, বুঝছো? তাহলে কি করব, এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি, এটাকে ক্যালকুলেট করার পর আমাদের আসবে কত,
আচ্ছা, উপরেরটা উপরে লেখো। এত রেডিয়ানে চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখন যদি আমরা এটাকে নর্মাল লিখতে চাই তাহলে কী হবে দেখো, 3021। আচ্ছা দেখো, এটা আসবে হচ্ছে আমাদের 0.5273, 0.5273 রেডিয়ান, ঠিক আছে। আচ্ছা, এটা আসলো কোথা থেকে বলি। এই জিনিসটাকে জাস্ট ক্যালকুলেটারে বসাবা, যেখানে পাইয়ের ভ্যালু কত হবে, পাইয়ের ভ্যালু কিন্তু 180 হবে না, পাইয়ের ভ্যালু হবে হচ্ছে 3.1416, ঠিক আছে। তার মানে 3021 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই এটা করলে তুমি হচ্ছে এটা পাওয়া যাবে। তাহলে এই যে ফাইনালি আমরা একটা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে পারলাম। আর উপরে তো রেডিয়ান থেকে ডিগ্রিটা তো অনেক সোজা ছিল, রেডিয়ান থেকে ডিগ্রিটা অনেক সোজা ছিল, বাট হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানটা একটু কঠিন। কেন? কারণ হচ্ছে যে আমাদের যদি এই যে এরকম ফ্র্যাকশন দেওয়া থাকে যে ডিগ্রি মিনিট সেকেন্ড, তো সেই ক্ষেত্রে আমরা কী জানি, আমরা তো একটা জিনিস জানি যে 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান, তাই না? তাহলে আমাদেরকে কী করতে হবে, অবশ্যই ওই যে ডিগ্রিটা ছিল সব ডিগ্রি থেকে একটা ছোট ডিগ্রিতে, শুধুমাত্র ডিগ্রিতে কনভার্ট করতে হবে। যদি শুধুমাত্র ডিগ্রিতে কনভার্ট করতে পারি, তখন ওই ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে একেবারে কনভার্ট করতে পারবো। বিষয়টা অনেক প্রথম অনেক কঠিন মনে হবে, একটু কয়েকবার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। যেগুলো জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে এই যে ছোটো করার অপশন থাকলে ছোটো করে ফেলবো, যেখানেই ছোটো করার অপশন পাবো সেখানে ছোটো করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এতটুকুই। এটা একটু রেগুলার প্র্যাকটিসের বিষয়, কয়েকবার প্র্যাকটিস করলে বইয়ে যেগুলো ম্যাথ আছে সেগুলো করলে একেবারে